নমস্কার আপনাদের প্রত্যেককে। আমি দুদিন তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ব্যস্ত থাকার দরুন আমি যে ডেইলি ওয়াইজ যেই শুভ এবং সমস্যাবহুল রাশিগুলোর কথা বলি সেগুলো নিয়ে আলোচনা করা হয়নি, যেহেতু 2 দিন আমি ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম। আমি আজকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 25 তারিখে, মানে আগামীকাল 25 তারিখে দাঁড়িয়ে কোন কোন রাশি সাপেক্ষে কি পজিটিভ বা কি নেগেটিভ হতে পারে, এবং তার পূর্বে একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখতে চাই। যারা যারা নিজেদের বিভিন্ন দূরত্বটিকে কাটানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের প্রত্যেকেরই একটা ভালো রেজাল্ট, একটা ভালো প্ল্যাটফর্ম আপনারা খুব শিগগির অ্যাচিভ করতে চলছেন। নিশ্চিন্তে থাকুন। তার পাশাপাশি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার প্রতি ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং এই ভরসা এবং এই বিশ্বাসকে পাথেয় করেই আমি আগামী দিনে আপনাদের প্রত্যেকের পাশে থাকতে চাই। যারা আমার প্রতি বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখবেন, আস্থা করেন বা আস্থা রাখবেন। যাই হোক, 25 তারিখে দাঁড়িয়ে যথারীতি আমরা কিন্তু বৃষ রাশির সাপেক্ষে পজিটিভিটি আমরা দেখতে পারবো। বৃষ রাশির সাপেক্ষে পজিটিভিটি রয়েছে, কন্যা রাশির সাপেক্ষে পজিটিভিটি রয়েছে, মকর রাশির ক্ষেত্রে পজিটিভিটি বা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আমরা দেখতে পারবো। ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে, সিংহ রাশির অ্যাসপেক্টে বেশ কিছু কাজ সমস্যাবহুল মধ্য দিয়ে যেতে চলছে সিংহ রাশির, এবং কিছুটা মীন রাশির অ্যাসপেক্টে কিন্তু নেগেটিভিটি বা নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে 25 তারিখে। এছাড়া যে রাশিগুলোর কথা আমি উল্লেখ করলাম না, তারা মোটামুটি আজকের দিনে মানে 25 তারিখে দাঁড়িয়ে ভালো মন্দ একটা অ্যাভারেজ ফল প্রাপ্ত করতে চলছেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, বৈদিক তথা সনাতনের পাশে থাকবেন। নমস্কার।